বিশ্বাস শব্দটি খুব ছোট, কিন্তু আইনি দায়ভার কিন্তু এর অনেক বড়। ধরুন আপনি কাউকে কথা দিলেন যে আমি তোমাকে বিয়ে করব, এবং এই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে গড়ে উঠলো আপনাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক। কিছুদিন পর আপনি বললেন যে পরিবার মানছে না, স্ট্যাটাস মিলছে না। আপনি হয়তো ভাবছেন যে দুইজন প্রাপ্তবয়স্কের সম্মতিতেই তো সব কিছু হয়েছে, কিন্তু এখানে আইনি জটিলতাটা আসলে কোথায়? কিন্তু আপনার এই ধারণাটি বর্তমানে 2026 সালে এসে একটি মিথ্যা প্রতিশ্রুতি হিসেবে গণ্য হবে এবং আপনাকে সোজা 7 বছরের জন্য কারাদণ্ডে পাঠাতে পারে। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, এটি আমাদের সমাজে দীর্ঘদিনের একটি বিতর্কিত বিষয়। একসময় এই অপরাধের বিচার সরাসরি ধর্ষণ বা দণ্ডবিধির 375 ধারা অনুযায়ী এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 1 ধারা অনুযায়ী বিচার করার চেষ্টা করা হতো। কিন্তু সেখানে একটি বড় আইনি তর্ক ছিল যে প্রাপ্তবয়স্ক দুইজন যখন নিজেদের সম্মতিতেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আসলে সরাসরি ধর্ষণ বলা যায় কিনা। এখানে একটি আইনি শূন্যতা দূর করার জন্য সম্প্রতিতে কিন্তু একটি যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে একটি নতুন ধারা যুক্ত করা হয়। এই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ছাড়া কেবল বিবাহের প্রলোভন দেখিয়ে 16 বছরের অধিক বয়সে কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে বিয়ে না করে, তাহলে সেটি হবে একটি স্বতন্ত্র অপরাধ এবং এটি প্রতারণার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে অনধিক 7 বছর সশ্রম কারাদণ্ডে ও অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। অর্থাৎ এখন আর এই যে মিউচুয়াল কনসেন্টের কারণে আপনি কাউকে কথা দিচ্ছেন বিবাহের এবং তারপরে তার সাথে আসলে মেলামেশা করছেন এবং বিয়ে করছেন না, এইগুলোর কিন্তু আর সুযোগ এখানে নাই। আইনি ফাঁক থেকে কিন্তু আপনি আর বের হয়ে যেতে পারছেন না। আইন কিন্তু এখন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়। 2026 সালের আমরা প্রথম 6 মাসের চিত্র দেখলেই সেটা বুঝতে পারি। গত 19শে ফেব্রুয়ারি 2026-এ বিয়ের প্রলোভনে এবং নায়িকা বানানোর মিথ্যা আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হিলো আলমকেই গ্রেফতার করা হয়। আবার গত মে মাসে শেরপুরের এক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয় যে সে তার সহকর্মী স্ত্রীকে ফুসলিয়ে বিয়ে করে, তারপরে আবার তালাক দেয় এবং পরবর্তীতে আবার পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এছাড়াও এপ্রিলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুল শিক্ষকও বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে অন্য নারীকে বিয়ে করায় পুলিশের হাতে গ্রেফতার হয়। এই ধরনের ঘটনাগুলো কিন্তু প্রমাণ করে যে বর্তমানে এই যে আইনটি, এই আইনেরও কিন্তু কঠোর প্রয়োগ হচ্ছে। এখন প্রশ্ন হলো, যদি কেউ এমন প্রতারণার শিকার হয় তাহলে সে আইনিভাবে কিভাবে এগোবে? প্রথমত, কালক্ষেপণ না করে দ্রুত থানায় গিয়ে এজাহার দায়ের করতে হবে। থানা যদি কোনো কারণে মামলা নিতে অস্বীকার করে, তাহলে সরাসরি সংশ্লিষ্ট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কাছে গিয়ে পিটিশন মামলা দায়ের করতে হবে। মনে রাখবেন, এই ধরনের মামলায় কিন্তু প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু জোর জবরদস্তির কোনো বিষয় নেই, তাই এখানে আপনাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এটি আপনার প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট থাকতে পারে, যেমন ধরেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি, কল রেকর্ড, ভয়েস মেসেজ, একসাথে থাকা অনেক ধরনের ছবি বা মোবাইল লোকেশন ট্র্যাকিং, এগুলো আদালতে অত্যন্ত শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া মেডিকেল টেস্টে বা সিমেন অ্যানালাইসিসের মাধ্যমেও সম্পর্কের সত্যতা প্রমাণ করা যায়। তবে প্রতিটি আইনের কিন্তু বিপরীত দিকও রয়েছে। এই আইনটা যেমন ভুক্তভোগী নারীকে একটা সুরক্ষা দিচ্ছে, তেমন এই আইনের কি অপব্যবহার হচ্ছে না? এই আইনের কিন্তু অপব্যবহারও হচ্ছে। অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ছিন্ন হওয়ার পর আক্রোশের বশবর্তী হয়ে বা আর্থিক সুবিধা আদায়ের জন্য হাতিয়ার হিসেবে বা ব্ল্যাকমেলিংয়ের উদ্দেশ্যে এই আইনটি অপপ্রয়োগ করা হচ্ছে, মিথ্যা মামলা ঠুকে দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন যে মিথ্যা মামলা দায়ের করাও কিন্তু একটি গুরুতর অপরাধ। তদন্তকারী কর্মকর্তা যদি ডিজিটাল প্রমাণ বা পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে দেখে যে মামলাটি ছিল উদ্দেশ্য প্রণোদিত বা মিথ্যা, তাহলে কিন্তু এই মিথ্যা মামলাকারীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুস্পষ্ট বিধান আছে। অবশেষে সকলের মনে রাখতে হবে, একটি সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস দিয়ে।
কাউকে আপনি তার বিশ্বাস দিয়ে বা তাকে আশা দেখিয়ে তার সাথে ঘনিষ্ঠ হলেন এবং তারপর তাকে ছেড়ে দিলেন, বর্তমানে কিন্তু এ ধরনের কোনো সুযোগ নেই। এভাবে প্রতিনিয়তই আমরা আমাদের অধিকারগুলো সম্পর্কে জানব, যাতে আমরা আরও অনেক বেশি সচেতন হতে পারি। তাই আমার পেজে, আমার ভিডিওতে চোখ রাখুন। আপনাদের যে ভরসা আমার প্রতি, আপনাদের একটু ভালোবাসাতেই কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।